পরবর্তী আমি একটা দর্শকের কমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে মিথিলা মীরা। মিথিলা মীরা সে কমেন্ট করছে, বিয়ে করছো কবে কিউটি? আচ্ছা মিথিলা আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক লাভ ইউ। বিয়ে করলে অবশ্যই জানতে পারবেন, এই বিয়ের প্রশ্নটা বারবার আসতেছে। এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে করেই ফেলতে হবে। আপনারা ছেলে দেখেন, ভালো ছেলে পাইলে জানাবেন আমাকে। আচ্ছা ঠিক আছে। তো পরবর্তী একজন দর্শক কমেন্ট করলো, তার নাম হচ্ছে নাদিয়া ইসলাম, ইফরাত জাহান নাদিয়া ইসলাম। সে বলেছে, অনেকেই দেখলাম অনেককে দেখলাম 4 বছর হয়ে গেল এখনো তার জন্য আপনার এত টান এত মায়া, এটা কি সত্যি কারো ভালোবাসা? আমার পরে কত নারী আমার পরে কত নারী তার স্বামী হারিয়েছে, আবার বছর করার আগেই নতুন স্বামী নিয়ে, বা সে বলতে যাচ্ছে যে আপনি 4 বছর হয়ে গেছে এখন বিয়ে করছেন না, কিন্তু অনেকে আছে যে 6 মাস করে বিয়ে করে ফেলে, অনেক মেয়ে আছে 1 মাস করে বিয়ে করে ফেলে, বা দেবরকে বিয়ে করে ফেলে, বা আগের বিয়ে করে আপনি কেন 4 বছরের মধ্যে এখনো করতেছেন না? কারণ আসলে হৃদয়ের জায়গায় অনুতাপে হৃদয়ের জায়গায় অনুতাপে বসানোর চিন্তাটা মাথায় আসে না। আর ওই মানুষটাকে অনেক ভালোবাসি। আর ভালোবাসাটা কাজ করে না ভালো, কারণ একজনকেই খুব বেশি ভালোবাসছিলাম, যাকে ভালোবেসে সব কিছু ছেড়ে তার সাথে চলে গেলাম, সেই মানুষটা আমাকে একা রেখে চলে গেছে। আর সুস্থ হতে পারিনি, বা ভালোবাসার জিনিসটার প্রতি আমার সেই ভালোবাসাটা কাজ করে না, মন থেকে আসে না যে কাউকে ভালোবাসি, সংসার করবো, বিয়ে করবো, বা ফিউচার সাজাবো, ওর মাইন্ড কেন জানি কাজ করে না। আমি যদি আমার অতীত ভুলতে পারি তাহলে ফিউচারটা হয়তো বা সুন্দর করতে পারবো, কিন্তু আমি আমার অতীত ভুলতে পারতেছি না, যার জন্য আমি আমার ফিউচারটা নিয়ে ভাবতে পারতেছি না, বা লাইফে কাউকে জায়গা দিতে পারতেছি না। এটাই আমার সমস্যা। আর ভালোবাসার প্রতি আমার আকাশ সমান কিনা, আমি এখন বিশ্বাস করি না যে ভালোবাসা বলতে আসলে কিছু আছে পৃথিবীতে। এখন সামনে কী হবে আমার জানা নাই, বাকিটা আল্লাহর ইচ্ছা, ভাগ্যে যা আছে তাই হবে। আর যা কিছু হোক না কেন আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। আরেকটা যে পার্সোনাল কোশ্চেন, সেটা হচ্ছে যে নীরবের লাস্ট যে গানগুলো ছিল, ওই গানগুলো শোনার পর কি আপনার একটু অবাক লাগে না, বা আপনি অবাক পান না যে সে আমাকে বলে তোমার পাগল ছেলে, এই বয়সটা তার বয়সে যাচ্ছে, তারপর লাশ কাটা ঘরে লাশ কাটা করে লাস্টে যাচ্ছে তোমার আমার মনে গেলে ছবি একদিন, এই গানগুলো এই গানগুলো কিন্তু মনে হয় যে মৃত্যুর পরে সে গিয়েছে। তো তখন আপনার অবাক লাগে না জিনিসটা, কি পারো কিন্তু পর তার গানগুলো মিলে যাচ্ছে, এটা কেমন লাগে? এটা আসলে মানে গানের সাথে জীবনটা মিলে গেছে, বিশেষ করে লাশ কাটা গান যেটাছে আমার লাশ কাটা দেহ থাকবে আমার পরে লাশ কাটা ঘরে, এটা মনে হয় 6 থেকে 7 মাস আগে করেছে। তো গানের সাথে মিলে গেছে, জীবনটা মিলে গেছে। আর আমি এখনও ভিডিও কম দেখি, ওজন ভিডিও বা গান দেখি, আমি নিজেকে ঠিক রাখতে পারি না, অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, খারাপ লাগে। তখন খুব ইচ্ছা করে আমি যদি একটাবার জ্বরে ধরতে পারতাম, বা ফোনে যখন দেখি আমি হাত দিয়ে কাজ করে যদি আমি মানুষটাকে ধরতে পারতাম, জড়ায় ধরতাম, আমার অনেক কান্না করতে ইচ্ছা করে, তাকে জড়ায় ধরে কাঁদতে পারতাম যে তুমি আমাকে একা রেখে চলে গেছো, বাট আমার অনেক বেশি কষ্ট হচ্ছে থাকতে, যে কষ্টটা এখন আমি পেয়ে যাই। প্রতিনিয়ত কষ্টটা থাকে, যতই হাসি সবার মধ্যে থাকে একা, দিন শেষে আমি ভীষণ একা, হাজার ভিড়ের মধ্যে ওই মানুষটা আমার আর নেই। তো আমার খুব খারাপ লাগে, আর তাকে সবসময় মিস করি। আর তার গানগুলোকে আমি শুনি না, শুনলে আমি বেশি ইমোশনাল হয়ে যাই, আমার খারাপ লাগে, আর বেশি ডিপ্রেশনে চলে যাই। আর পাগলামি করলে আমার দেখার মতো কেউ নেই। তো গানগুলো একটা খুব কম শোনা হয়, বা তখন আসলে এই মোমেন্ট কাউকে বোঝানো হয় না। এটা এটা আসলে কাউকে বোঝানো হবে না, আমি এটা কাউকে বুঝাইতে পারবো না যে আসলে কতটা খারাপ লাগে। তো আরেকজন কমেন্ট করলো, সেটা হচ্ছে এমডি মুরাদ হাসান, আপু বিয়ে করে ফেলুন, পরকালে আবার নীরব ভাইকে পাবেন, সমস্যা নেই। তাকে আপনি কি বলবেন? ভাইয়া সবাই একই কোয়েশ্চেন বিয়ে নিয়ে এখনো ভাবতেছি না। হ্যাঁ, দোয়া করবেন আমি যেন ভালো পথে চলতে পারি, ভালো থাকতে পারি, নিজেকে ভালো রাখতে পারি, আর আমি যেন পরকালে সেই মানুষটা দেখা পাই। আমি তো একদিন মারা যাবো, আমরা কেউই থাকবো না, ওই পারে আমাদের বিচার হবে, হাসরের মাঠে দেখা হবে। সেদিন আমি হৃদয়কে বলবো যে কেন আমাকে একা রেখে আসছিলাম, আর আমার সাথে কী কী হয়েছে তুমি দেখো না। তো অনেক কষ্ট পাইছি আমি, আমাকে যদি কেউ মেরে ফেলতো, আমার নামে অনেক বাজে অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এরকম কথা বলছে আমার শাশুড়ি মা, উনি রাগে বলছে আমি জানি। তো এরকম বলছে যে আমি নাকি কারোর সাথে পরক্রিয়ায় লিপ্ত ছিলাম, যার জন্য নিজের মারা গেছে।